হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে হয়, সেটা আমরা শিখব এই ক্লাসে। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো, তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা রুলসগুলো একবার দেখে নিই। রুলস হলো যে এখানে আমি একটা সেন্টেন্স লিখি, সবাই বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে আমি যদি বলি যে হি সেজ টু হিম হি ইজ HAPPY হ্যাপি, ইনভার্টেড কমা, হ্যাঁ। তো ইনভার্টেড কমা। এখন আপনাদের কীভাবে আপনাদের এটা সঠিক করতে হবে সেটা হলো, আমাদের প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখতে হবে যে অবজেক্ট আছে কিনা। তো অবজেক্ট যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে সের পরিবর্তে হবে হচ্ছে TELL, টেল। আর এখানে যদি সেট থাকে, এখানে যদি SAID সেট, হ্যাঁ, সেট থাকে এবং অবজেক্ট, সেট এবং অবজেক্ট যদি থাকে তাহলে আমাদের কি হবে, তখন হবে TOLD, টোল্ড। এবার আরেকটা বিষয় সেটা হলো, এখানে যদি মনে করেন যে হ্যাজ সেইড থাকে, তখনও আমাদের দেখতে হবে এখানে অবজেক্ট আছে কিনা। যদি এটা হয় তাহলে এখানে হবে হ্যাজ টোল্ড, তখন হবে হ্যাজ টোল্ড। এখানে সাপোজ মনে করেন হ্যাড আছে, তখনও হ্যাড টোল্ড হবে। এবার এখানে ধরেন এটা থাকলো SAYS, সেস, হ্যাঁ। তো ধরেন এটা না থেকে এটা থাকলো যে উইল সে। তো উইল সে থাকলেও আপনাকে দেখতে হবে এখানে অবজেক্ট আছে কিনা। অবজেক্ট যদি থাকে তাহলে এই সের পরিবর্তে টেল হবে। তাহলে কী হবে, আমরা যদি এই সেন্টেন্সটা যদি অ্যান্সার করি তাহলে এখানে হি, তারপরে অবজেক্ট আছে এজন্য সের পরিবর্তে টেল হবে, আর উইল করতে উইলই হবে। তো এখানে আমরা উইল দিয়ে নিব, তারপরে সের পরিবর্তে টেল, তারপরে হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আপনারা মাথায় রাখবেন, যদি আমরা এখানে টু হিম দিই তাহলে কিন্তু এটা ভুল, হ্যাঁ, এটা কিন্তু কেটে দেবে। কেন কেটে দেবে, লিখে নেন যে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে টু হয় না, টু যদি হয় তাহলে এটা কোরাস। ওকে, এটা লিখে নেন। এবার আমরা দিলাম। এবার মাথায় রাখবেন অ্যাসার্টিভ সেন্টেন্সে এই ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, এটা উঠাই দিলে এখানে হয়ে যাবে ড্যাট হবে। তারপরে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হলে, থার্ড পারসন হলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না, তাহলে এখানে হি হতে হি দিলাম। তারপরে এখানে যেহেতু মাথায় রাখবেন, আমি আগের ক্লাসেও বলে দিচ্ছি যে প্রেজেন্ট টেন্সের চারটা আর ফিউচার টেন্সের চারটা, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা 8টা যদি থাকে এই অংশে তাহলে এই পাশে টেন্স চেঞ্জ হয় না। তাহলে আমরা এখানে হি ইজ হ্যাপি দিব, হ্যাঁ, হি ইজ হ্যাপি দেব। এইবার কথা হলো, এখানে যদি ধরেন সাপোজ এখানে যদি সেট থাকে তখন কিন্তু আমরা এখানে কি দিব, ওয়াজ দিব, ঠিক আছে, কারণ এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। এবার লিখে নেবেন পাস্টের চারটা কী কী, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি এই অংশে আমি একটু মার্ক করে দেখাচ্ছি,
এই অংশে যদি থাকে তাহলে এই অংশের টেন্স এখানে যদি পাস্টে থাকে তাহলে এই অংশের টেন্স চেঞ্জ হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে ধরেন এখানে দেখা যাচ্ছে অজ সেইং থাকলো, হ্যাঁ, সাপোজ অজ এজ এ ওয়াই আইএনজি সেইং থাকলো। তো এরকম যদি হয় তাহলে এখানে কিন্তু অজ হবে, মানে এখানে যে টেন্স হবে তার পরবর্তী টেন্সে রূপান্তর হয়। তো এইভাবে টেন্সটা চেঞ্জ হবে। তো এখানে আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আসে এখানে যদি অবজেক্ট না থাকে, আমি এখানে যদি শুধু শেষ থাকে তাহলে কিন্তু এখানে শেষই হবে, ঠিক আছে, শুধু শেষই হবে, শেষ ড্যাট হবে। হ্যাঁ, এখানে যদি শেষ টু মি এরকম এটা যদি অবজেক্ট থাকে তাহলে কিন্তু এখানে কি দিব, এখানে কিন্তু সের পরিবর্তে টেলস দিতাম যদিও অবজেক্ট থাকতো। অবজেক্ট না থাকলে অর্থাৎ এই অবজেক্টটা আমি উঠাই দিলাম, তাহলে এখানে কিন্তু টেলস দিলে কাটা, তখন আমাদের টেলস দেওয়া যাবে না, তখন যেটা আছে সেটাই দিতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যদি সেন্টেন্সে আরও দেখা যাচ্ছে এখানে বললাম যে হি ইজ নাইস আরেকটা সেন্টেন্স, তখন এখানে কি হবে, অ্যান সেড বা অ্যান অ্যাডেড এরকম দিতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো অবজেক্ট থাকলে একরকম, অবজেক্ট না থাকলে আর এক রকম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মাথায় রাখবেন সবাই। আর এবার আমরা আসি আমাদের যে রুলস আছে, এখানে দেখেন, এখানে আমাদের অবজেক্ট আছে, এখানে দেখেন কি অবজেক্ট থাকলে সের পরিবর্তে টেল আর সেইটের পরিবর্তে টোল্ড, অর্থাৎ এখানে দেখেন অবজেক্ট আছে এই যে লিজা, তো এই লিজা যেহেতু আছে অবজেক্ট, তাহলে এই যে সেইড আছে এইখানে কিন্তু ভুল, সেইড যখন দিবেন তখন এটা কি ভুল হবে, এই যে কোরাস, এখানে কি হবে, এখানে হবে হি টোল্ড, কারণ এখানে অবজেক্ট আছে এজন্য সেইড থাকলে কি হবে, সেইডের পরিবর্তে টোল্ড হবে, দেখেন টোল্ড দিছে, তারপর হচ্ছে লিজা, তারপরে ইনভার্টেড কমা ওঠাই দিলে কি হয়, ড্যাট হয়, সে ড্যাট দিয়েছে, তারপর এটা যেহেতু পাস্ট টেন্স সেজন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করা হয়, তো এটা হয়েছে। তো তারপরে অবজেক্ট না থাকলে দেখেন এখানে কি হবে, সে থাকলে সেট থাকলে সেট, অর্থাৎ যা তাই বসায় দিতে হবে। তো এখানে আপনারা মিনিংসটাও খেয়াল করবেন, কারণ আপনাদের যখন অ্যাডমিশন পরীক্ষা হবে বাংলা দ্বিতীয়তে কিন্তু উক্তি পরিবর্তনে এরকম একটা সেন্টেন্স দিয়ে দেবে, হ্যাঁ, বাংলা সেন্টেন্স, আপনার কিন্তু তার পরোক্ষ উক্তি করতে হবে, সো এটাও একটু গুরুত্ব দিবেন আপনারা, ঠিক আছে। তারপরে দেখেন ইনভার্টেড কমা ওঠায় গেলে ড্যাট হয়, এটা তো আমরা আগেই শিখছি। তো এই যে ইনভার্টেড কমা ওঠায় গেলে ড্যাট হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, মাথায় রাখবেন। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস, অর্থাৎ মূল রুলসটা কি, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তো দেখেন এখানে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এখানে অবজেক্ট থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। তো মূলত হবে সাবজেক্ট প্লাস মূল ভার্ব, ওকে। তো আপনারা দেখেন তো এই সেন্টেন্সগুলো কোনোটাই ভুল আছে কিনা, খুঁজে পান কিনা দেখেন তো। আচ্ছা,
হয়তো বা অনেকে পেয়েছেন, অনেকে পাননি, তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে হি সেজ টু মি, এখানে ইনভার্টেড কমা দেওয়া, তারপরে হচ্ছে বাকিটা। এবার দেখেন এখানে যেহেতু অবজেক্ট আছে তাহলে আমরা কি দেবো, অবজেক্ট থাকলে আমাদের কি দিতে হবে, সে থাকলে টেল দেব। তো আমাদের সে আছে তাহলে টেলে দিলাম, তারপরে মি দিলাম, তারপরে এ ইনভার্টেড কমা উঠাই দিলে হচ্ছে ড্যাট। আর আমরা জানি প্রেজেন্ট টেন্সের চারটা, ফিউচার টেন্সের চারটা যদি এই অংশে থাকে তাহলে এই অংশ টেন্স চেঞ্জ হয় না। তো সব দিক থেকে ঠিক আছে, কিন্তু তারপরে একটা ভুল আছে। কি ভুল? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের শেষে কি হয়, এস হয়, এখানে টেলস হবে, কিন্তু টেলসটা দেওয়া নেই, এখানে এটা ভুল। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন সেইটা হচ্ছে সেট। আমি আগেই বলছিলাম যে যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড হয়, এখানে কোনো অবজেক্ট নাই তাহলে এখানে সেইডে হবে, এটা ভুল। এখানে সেইড হবে, ইনভার্টেড কমা ওটা দিলে ড্যাড, তারপরে আই হলে এই যে হিকে ধরবে তাহলে হি, ফার্স্ট পারসন হলো। তো আমাদের এখানে এটা দেখেন এখানে সেইড হবে কারণ এখানে অবজেক্ট নাই। তো ইনভার্টেড কমা উঠাই দিলে ড্যাট হয়, তারপরে আমাদের ফার্স্ট পারসন হলে এই সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন হলে এর অবজেক্টকে। তো আমরা এখানে হি বসাইছি, তারপরে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট এই জন্য এটা টেন্সের পরিবর্তন হবে, তাহলে এখানে কি হবে, এখানে অ্যাম আছে, যেহেতু হি আছে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়, অস হয়, তো অস দিয়েছি। তো এখানে দেখেন এখানে ভুল আছে কি, আপনারা ধরতে পারবেন, এখানে শুধু খালি ভুল আছে, এখানে টেল হবে, এখানে টেল হবে কারণ এখানে অবজেক্ট আছে এজন্য এখানে টেল হবে, আমরা আগে এটা আলোচনা করছি। আরেকটা ভুল হচ্ছে এখানে দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা জানি যে এখানে ফিউচার টেন্স আর প্রেজেন্ট টেন্স, তো এই দুইটা টেন্স যদি থাকে তাহলে এই অংশে যে টেন্সে থাকবে সেই টেন্সেই থেকে যাবে, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিটে আছে, তাহলে এই পাশে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হি, এটাও প্রেজেন্ট টেন্সই হবে, তাহলে এখানে হি হেল্পস হবে। ওকে, এটাই। তো এখানে দেখেন 4 নম্বরটা সাইড, এখানে দেখেন ইফ দেওয়া আছে, তো আমরা জানি ইনভার্টেড কমা উঠাই দিলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ড্যাট হয়, তো এখানে ভুল আছে। আর এখানে আরেকটা ভুল আছে যে এখানে পাস্ট ইনডিফিনিট আছে, এজন্য এখানে পাস্ট, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা পাস্ট ইনডিফিনিট করে দিতে হবে, তাহলে রট হবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। তো এটা হচ্ছে কি করবেন, বাংলা থেকে ইংরেজি করবেন, ওই ইংরেজিটার আবার হচ্ছে মানে চেঞ্জ করে দেবেন। ওকে, আর তারপরে হচ্ছে এখানে আগেই যেটা আলোচনা করছি যে এখানে উইলসে বা যেটা অবজেক্ট থাকলে এখানে টেল দিব সের পরিবর্তে, আর এখানেও একই রকম, এখানে দেখেন হ্যাড আছে বা এন হ্যাভ আছে, তাহলে এখানে অবজেক্ট আছে, তাহলে এই সাইডের পরিবর্তে টোল্ড হবে। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে ইউনিভার্সিটির প্রশ্নে। তো আপনাদের ইউনিভার্সিটির প্রশ্নে এরকম থাকতে পারে এইভাবে, এখানে দিবে উইল অথবা উইলসে থাকতে পারে, অথবা এখানে হ্যাজ সেইড থাকতে পারে, যে কোনো একটা দিতে পারে। হ্যাঁ, তারপরে টু দিবে, দেওয়ার পরে এখানে প্রশ্ন তৈরি করতেছি, তো এখানে এরকম হবে, আর এখানে দেওয়ার পরে এরকম হবে, ঠিক আছে। তো আমরা আমাদের এটা আরেকটা জিনিস যে আপনাদের এরকম রাইট ফর্ম অফ ভার্বসেও দিতে পারে, এখানেও ড্যাশ দিতে পারে অথবা এখানেও ড্যাশ দিতে পারে। দেখা যাচ্ছে এখানে ড্যাশ দিল, তাহলে আপনার এখানে এনে কি হবে, অজ হবে, এম ইজ আর এম
ইজ, আর, ওয়াজ। তো আপনার মাথায় রাখতে হবে যে এটা এবার একটা জিনিস মাথায় রাখবেন যে প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচারের সম্পর্ক, প্রেজেন্টের সাথে পাস্টের কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে আপনি 5 মিনিট পরে দেখেন, এখন 11:30 বাজে, আপনি 5 মিনিট পরে কিন্তু বাজারেও যেতে পারেন, কিন্তু আপনি 5 মিনিট আগে যে কাজটা যে টাইমে করছেন সেটা কিন্তু আপনি আর রিপ্লাই করতে পারবেন না। এর একটা বিষয়। তো আপনি কিন্তু প্রেজেন্টে থেকে পাস্টে যাইতে পারবেন না, কিন্তু প্রেজেন্ট থেকে আপনি কিন্তু ফিউচারে যেতে পারবেন। তার জন্য এখানে আমাদের ফিউচারের সাথে প্রেজেন্টের সম্পর্ক, পাস্টের সম্পর্ক নাই। সো আমাদের এখানে আরেকটা বিষয়, এখানে যদি আমাদের ফিউচার থাকে তো বেসিকলি আপনি রাইট ফর্ম অফ ভার্বস যদি পড়ে তাহলে এখানে ইজ দিবেন। হ্যাঁ, ইজ দিবেন। বেসিকলি এরকম থাকলে এটা ইজ দিবেন, ঠিক আছে? ওকে, তো ধরেন এখানে ওয়াজই থাকলো বা এটা থাকলো এটা। এবার আপনার ধরেন ইউনিভার্সিটিতে অপশন দিল, অপশনটা হলো এ, ধরেন এখানে একটা অপশন দিল, অপশনটা হলো ধরেন যে he will say him that he was happy, হ্যাঁ এটা দিতে পারে। 2 নম্বর অপশন দেখা যাচ্ছে he will tells him that he is happy। তারপরে সি নম্বর দেখা যাচ্ছে ছিল he will tell him he is happy। তো আরেকটা অপশনে থাকলে দেখা যাচ্ছে যে he will tell him that he is happy। আরেকটা অপশন দিল he will tell to him that he is happy। তো এইখানে কথা হলো আপনার বুঝতে হবে কোন অপশনটা সঠিক, বলেন তো এখানে কোন অপশনটা আমরা নিব। এই যে এই মূল প্রশ্ন হচ্ছে এই যে এটা, এবার এটার কোন অপশনটা আমাদের নিতে হবে। তো আমরা জানি যে আমাদের যদি অবজেক্ট থাকে তাহলে এখানে উইলের পরিবর্তে আমি উইল দিয়ে করি, এটা বাদ দিলাম, আমি উইল দিয়ে করি। এই সেট হ্যাজ সেট দিয়ে করলে তখন আমাদের এই জায়গায় হতো হ্যাজ টোল্ড। ওকে, হ্যাজ টোল্ড যেহেতু অবজেক্ট আছে। তো এইবার আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে আমাদের কি হয়, আমাদের জন্য অবজেক্ট যদি থাকে তাহলে আমাদের সের পরিবর্তে কী হয়, টেল, আর সেটের পরিবর্তে কী হয়, টোল্ড। তো আমরা আগেই এটা শিখছি আর কি,
এই যে এখানে। তো আমাদের দেখেন আমরা ইউনিভার্সিটি সলভের সময় মাথায় রাখবেন 2টা করে নেবেন, 2টা করে। তো আমি এখানে পাচ্ছি হি উইল টেল। হ্যাঁ, তো আমি সব জায়গায় দেখি হি উইল টেল আছে না, হি উইল টেল এখানে নাই, এটা বাদ। হি উইল টেলস আছে, টেলসও বাদ, কারণ ফিউচার টেন্সে ভার্বের বেস ফর্ম হয়, কখনো এস হয় না, উইলের পরে এস হয় না, যদি হয় তাহলে এটা কোরাস, তাহলে এটাও বাদ। তো এখানে উইল টেল এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের উপরের 2টা বাদ, পরের 3টা আছে। এবার এখানে দেখতে হবে যে হিম ড্যাট আছে কিনা, হিম ড্যাট এখানে নাই, হিম ড্যাট এটাও বাদ, হিম ড্যাট আছে, হিম ড্যাট আছে। তাহলে এখানে আরেকটা বিষয় দেখতে হবে যে এখানে কিন্তু 2 হবে না, তো এখানে হিম ড্যাট আছে, বাট এখানে হচ্ছে 2 হিম ড্যাট আছে, তাহলে এটা বাদ। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমাদের অ্যান্সার হচ্ছে ডি নম্বর। দেখছেন, এইভাবে আমাদের ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ এখান থেকে যেটা আসবে ইনশাল্লাহ পারবেন, এটা আশা রাখা যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ অন্য দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।